হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি শিউলি, আপনাদের সবাইকে বিশ্বর শিউলি চ্যানেলে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম। তো অনেক দিন পর আজকে আমি তোমাদের সঙ্গে চললাম একটা ভিডিও শেয়ার করতে। এখন আর আমি বেশি ভিডিও করি না, একদম মনটা ভেঙেই গেছে, সবাই জানো কিসের জন্য। তাও ভাবলাম এই ভিডিওটা শেয়ার করে রাখি, যদি থাকে থাকলো, না থাকলে নাই। তো ঠিক আজকের থেকে 2 বছর আগে একইভাবে ফ্লাড হয়েছিল। এখন যা হয়েছে তার থেকে আর অনেক বেশি জল হয়েছিল। তো এবার যে অল্প কম আছে, কিন্তু 2022-এ অনেক বেশি হয়েছিল। তো দেখো, সকালবেলা বের হলাম, রাস্তায় দেখলাম কেমন জল হয়েছে, কারণ আমাদের ঘরে জল উঠে যায়। তো জিনিস গুছানোর জন্য একটু বের হয়ে দেখলাম অনেকটাই জল হয়ে গেছে। তো কিছুক্ষণ পর দেখলাম আমার বাড়িতেও জল চলে এসেছে। এই দেখো আমার বাড়ির জল, আর এই হলো গিয়ে আমার ঘর। তার আগেও একবার জল হয়ে গেছে এই মাসেই। তো আমি ভিডিওটা অনেক দিন পর তোমাদের সঙ্গে শেয়ার করছি, তার জন্য বলছি। এটা 2 নম্বর বার ফ্লাডের জল। তো এই দেখো কতটা জল হয়েছে বাড়ির ভিতরে। তো আমরা ভাবলাম একটু গিয়ে দেখে আসি চারিদিকে কেমন জল আছে, জল বাড়ছে না কমছে। তো তাই অল্প এখানে জলে হাঁটলাম, দেখো মজা লাগছে আর চিন্তাও হচ্ছে। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি। এদিকে তো বের হওয়া যাচ্ছে না, জল অনেক বেশি, বাড়ির চারিদিকেই জল, আর আমরা আছি মিডিলে। তো এখানে সামনে আমাদের একটা বাড়ি আছে, ওই বাড়ির থেকে রাস্তার মধ্যে জল আছে, কিন্তু ওদের বাড়ির উপরে জল নেই, তারা ওইদিকে একটু টিনটা খুলে দিয়েছে। তো আমরা ওইদিকে যাচ্ছি। এই দেখো আমাদের মেইন রোডের মধ্যেই কত জল। তো বুঝতেই পারছো কত অসুবিধা হচ্ছে। এখন তো কম, কিন্তু 2022-এ পুরো কোমর জলের উপর ছিল মেইন রোডে। তো এগুলো ভিডিও আর আমার নেই, কারণ আমার আগের চ্যানেলটা নেই, থাকলে অবশ্যই তোমরা দেখতে পারতে। তো এরকম করে একটু বের হলাম, দেখছি পুরো রাস্তায় একইভাবে করে জল আছে, চারিদিকে একদম ডুবে আছে। কারোর ঘরে ঢুকেছে, কারোর ঘরে ঢুকেনি, রাস্তায় আছে। যেমন আমাদের সেম চারিদিকে জল আছে, আর আমরা মিডিলে আছি। ঘর থেকে বের হওয়া অনেক মুশকিল হয়, দোকানে যাওয়াও অনেক অসুবিধা হয়। তো এই দেখো মেইন রোডে হাঁটছি আমরা জলের মধ্যে। এদিকে ভালোই লাগছে, মজাও হচ্ছে, কিন্তু সঙ্গে টেনশনও হচ্ছে, যদি জল বাড়ে তাহলে তো ঘরে ঢুকে যাবে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেক দূর চলে যাচ্ছি। আর এই দেখো নৌকা। মোটমাট আমাদের এখানে থাকতে গেলে এখন যা বোঝা যাচ্ছে, সাইকেল বাইক গাড়ি থাকুক না থাকুক, কিন্তু একটা নৌকা অনেক জরুরি। তো একদিক থেকে ঘুরে আসলাম, এসে এই দেখো যাচ্ছি আরেকটা রাস্তায়। তো এইদিকে দেখো জল, এই স্কুল ছিল একটা, স্কুলের ভিতরে জল। মোটমাট চারিদিকে যেদিকেই তাকাচ্ছি শুধু জল আর জল। অনেক খারাপ লাগে। আমাদের ঘরে ঢুকেনি, কিন্তু যাদের ঘরে জল ঢুকেছে তো বুঝতেই পারছো ওদের কত না কষ্ট। তো এই যে গলিটা দেখছো, এইদিকে আমার মেয়ের সঙ্গে আমার মেয়ের বান্ধবী কি ওদের বাড়ি এইদিকে, তো এখানে নৌকা চলছে। তো বুঝতেই পারছো কতটুক জল হয়েছে। আর এই দেখো জল আর জল, শুধু জল, চারিদিকেই শুধু জল। কি আর করব, এরকম ভয় লাগে। বৃষ্টি হলে মনে হয় যেমন এই না কোন সময় করে জল ঢুকে যায়। তো অবশেষে আমরা একটা জায়গায় এসে পৌঁছালাম, ওইখানে অনেকটা সময় দাঁড়িয়েছি, কটা ফটোও উঠলাম। আর এই যে সাইডের দিকে দেখছো ওরা দাঁড়িয়ে আছে মাছ নিয়ে, ওরা মাছ ধরছে। আর অনেকজন আছে যারা এই যে এই পার থেকে ওই পারে যেতে চায়, তখন যদি নৌকাতে উঠে তাহলে ওরা নিয়ে পৌঁছিয়ে দিয়ে আসে। তো এই দেখো ওরা মাছ ধরেছে, অনেক মাছ, অনেক ধরনের মাছ আছে। যেহেতু এটা নদীর জল, তো বুঝতেই পারছো নদীতে অনেক মাছ থাকে। তো ওরা নিয়ে আসে এখানে, তারপর এগুলাকে বিক্রি করে। তো এই জায়গাটায় জল ওঠেনি, তো এখানে দাঁড়িয়েই আমরা ভিডিও করছিলাম। তো অনেক সময় ছিলাম ওইখানে। তারপর ভাবলাম যাই অল্প আমার ভাগ্নির বাড়িতে। তো ওদের বাড়িতে যাওয়ার সময় ওদের রাস্তাতে জল ছিল, আর রাস্তার মধ্যে না এত মাছ, কি বলবো। আমরা হাঁটছি, এই জায়গার জলটা ছিল পরিষ্কার। তো এই দেখো মাছগুলো কিভাবে দৌড়াচ্ছে। অনেক মাছ আছে, এগুলো পুঁটি মাছ, দারকিনা মাছ, মকা মাছ, অনেক ধরনের মাছ ছিল। দেখে খুব ভালো লাগছিল, কিন্তু ধরা তো যাবে না, যেহেতু আমাদের কাছে ধরার কিছু নেই। তো মাছগুলো দেখতে দেখতে পৌঁছে গেলাম আমার ভাগ্নির বাড়ির সামনে। তো ওর
রাস্তার মধ্যে অনেক বেশি জল, ওর ঘরে জল ঢুকে নেই কিন্তু রাস্তার মধ্যে অনেকটা জল হয়ে গেছে। তো এইভাবে করে হেঁটে হেঁটে ভাবলাম ওকে দেখে আসি। তো এই দেখো কত জল, আমরা আরও অনেকটা সামনে যাব এই জল ভেঙে। তো যাওয়া শুরু করলাম। তো এই দেখো আমার মেয়ে ভীষণ মজা পাচ্ছে, আমারও মজা লাগছে। বাড়ির মধ্যে জল রেখেও আমরা রাস্তায় বের হয়েছি মজার জন্য। তার জন্য আমি ভিডিও করছি। আর ভিডিওটা বিশেষ করে করছি যে থাকবে, আগেও ফ্লাডেও অনেক ভিডিও করেছিলাম কিন্তু সেগুলো তো নেই, আর কি করব। তো এই ভিডিওটা ভাবলাম থাকুক। তো আর একটু জায়গা আমার ভাগ্নির বাসায় পৌঁছে যাচ্ছি। তো এসে তো করে ঢুকে গেছি কিন্তু আর ভিডিও করিনি। তো তারপর দেখো আমার মেয়ে আর এই যে আমার নাতি, দুজন, বড় নাতি ছোট নাতি, ওরা জলের মধ্যে অনেক মজা করছে। ছোটটা তো ভীষণ বদমাশি করছে, ও জলে যাবে কি করবে, ও সব সময় শুধু দুষ্টামি বুদ্ধি মাথায়। তো এখানে অনেক জল ছিল তাও ও খেলছে। তো নৌকা আসার আমরা অপেক্ষা করছি, নৌকা আসলে সবাই নৌকার মধ্যে উঠে যাব একটু সামনে। এই দেখো এটা কি দৌড়াচ্ছে, ওর এত মজা লাগছে। আর এই যে আমাদের নৌকা চলে আসলো, এখন গিয়ে আমরা সবাই নৌকাতে বসবো, বসে ওইদিকে যাব। তো এই দেখো নৌকার মধ্যে আমরা বসে গেছি। আর এই যে ছাগলটাকে ওঠানো হচ্ছে, কারণ এগুলাকে আনা হয়েছিল এখানে ঘাস খাওয়ার জন্য। তো ওদের ঘাস খাওয়া হয়ে গেছে, এখন ওদের বাড়িতে ওরা চলে যাবে, তার জন্যই নৌকা নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো ও কি করছে, ও কি করবে বুঝতে পারছে না, অনেক খুশি হয় জল দেখে, তার জন্য ও শুধু আছে এই জল ছানার জন্য। নৌকার ভিতরে জল ঢুকেছিল, এগুলো ও একটা কি দিয়ে ফেলছে বাইরে। আর এই তো বলছে আমাকে ধরতে লাগবে না, ও বড় হয়ে গেছে। আর ওর দাদার উপরে জল ঢেলে দিচ্ছে। তো দেখো কত জল, জল হলে কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, আকাশটাও সুন্দর লাগছে। আর জলের মধ্যে সত্যি ভালো ভিউ থাকে। একটা আরেকটাকে ধরছে ওরা, ওদের মধ্যে মজা করছে। এই দেখো আমার ভাগ্নি বসেছে ছাগল নিয়ে, আর এই যে আমরা মা মেয়ে বসেছি, আর ও ছোট ছাগল নিয়ে বসেছে। একদম ছোট বাচ্চা ছিল, ঘাস খাওয়ানোর জন্য নিয়ে এসেছিল। তো ঘাস টাস ওদের খাওয়া শেষ হয়ে গেল। আর ওই যে পিছনে যে দিদি বসা আছে, এগুলো ছাগল ওনার। তো ওদের বাড়িতে যেহেতু জল উঠেনি, আমার ভাগ্নির বাড়িতে অনেক ঘাস আছে, তার জন্য ওইখানে নিয়ে আসে রোজ দিন নৌকা করে এনে এগুলোকে ঘাস খাইয়ে তারপর আবার বিকেলবেলা নিয়ে চলে যায়। আর আসেও নৌকা দিয়ে, আর যাওয়ার সময় নৌকা দিয়ে যায়। আমরা তো অনেক ভালোই আছি, গড়ে জল ঢুকেনি, কিন্তু দেখো অনেকজনের গড়ে
অনেক বেশি জল, জল বলতে অনেকই বেশি। ওরা তো গড়ে নেই, চলে গেছে, কিন্তু ওদের ভীষণ কষ্ট হচ্ছে। জলের মধ্যেই নিয়ে দুবার হয়ে গেল এই মাসের মধ্যে ফ্লাড, তো বুঝতেই পারছো কত না কষ্ট হচ্ছে লোকের। আমরা অনেক ভালো, অনেক সুখেই আছি, যেহেতু ঘরে জল আসে না। অল্প অসুবিধা হয়, ঘর থেকে বের হওয়া যায় না, চারিদিকে জল থাকে। তারপর কি হয়, আমার ঘরের বিটাটা অল্প উঁচা আছে, কিন্তু আমার যেখানে বাথরুমের মধ্যে জল ঢুকে যায় অনেক তাড়াতাড়ি, তখন আরও অনেক কষ্ট হয়। তো এবছর ভগবান বাঁচিয়ে দিল আমাদেরকে, বাথরুমও ডুবেনি আর ঘরেও জল আসেনি। আর এই যে সাইডের দিকে একটা দেখছিল, এখানে একটা ভৈরব বাবার মন্দির আছে, তো অনেকটা দূর যাওয়া যাবে না। আর এই যে আমার ছোট নাতি মশাই, ওকে নিয়েও বলছি, তুমি কি করছো, আমাকে কেন ধরেছো, আমি বড় হয়ে গেছি, আমি থাকবো, ছেড়ে দাও আমাকে। বললাম না, ছাড়বো না। আর এই যে আমার বড় নাতি, আমার মেয়ে, আমার ভাগ্নি, আর নৌকা মাঝি হলো গিয়ে আমার ভাগ্নির বর। তো খুব মজাও হচ্ছে সবাই মিলে। বলে না, মানুষ কষ্টর মধ্যেও সুখ খুঁজে নিতে লাগে, তো আমাদের এইরকমই হয়েছে। অনেক দুঃখ কষ্টর মধ্যেও আমরা অনেক খুশি করে নিচ্ছি। তো এই দেখো, এসে গেলাম আমরা যেখানে ছাগল ওরা যাবে ওদের বাড়িতে। তো এইদিকে নৌকা ঢুকানো যাচ্ছে না, অনেক জল, তো অনেকটা সময় লেগেছে এখানে ঢুকাতে। ওই যে সাইডে ওরা দাঁড়িয়ে আছে ছাগলগুলো নেওয়ার জন্য। তো ওদেরকে ছেড়ে আমরা চলে আসলাম। এখন আমার ভাগ্নিও নৌকা চালাচ্ছে, ও একটা বাঁশ নিয়ে নিল আর নিয়ে বলছে এখন স্পিডে করে চালাবো, আমরা তাড়াতাড়ি করে ঘরে পৌঁছে যাব। তো দুজন মিলে নৌকা চালাচ্ছে আর আমরা তো বসেই আছি। তো অনেক মজা হয়েছে। তো এইরকম করে দেখো, আর বেশিক্ষণ না, যেখান থেকে নৌকায় উঠেছিলাম আমরা ওই জায়গায় পৌঁছে যাচ্ছে, কারণ বেশি জল নেই এই সাইডে, তো নৌকা আর বেশি জায়গা যাবে না। তো এই দেখো কতটা জল, এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা, অনেক জল, এখানে হাঁটা যাবে না, তার জন্যই আমরা নৌকায় যাচ্ছি। কোমরের উপরে জল। আর আমার নাতি, ছোট নাতি নামবে বলে অনেক চেষ্টা করছে, বলছে শুধু আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। তো আমি ওর গেঞ্জির মধ্যে ধরে রেখেছি। তো এখন এসে গেলাম আমরা নৌকার থেকে নামবো, কিন্তু এই দেখো আমার ছোট নাতি কোনো রকম নৌকার থেকে নেমেই দৌড়িয়েছে। তো ওর পাপ্পা ওকে ধরে আনছে, ও জলে যাবে, খেলবে, কি যে করবে ও বুঝে পাচ্ছে না। পুরো দিন জলের মধ্যে খেলে, তাও আবার মন ভরছে না, তো ওকে ধরে নিয়ে আসছে ওরা। এই দেখো জলের মধ্যে বসে যাচ্ছে, কি করছে সত্যি অনেক মজা করছে, অনেক ভালো লাগছে দেখে। আর যদি স্নান টান করতাম না, তাহলে আমিও হয়তো অনেক মজা করতাম। তো এই ছিল আমাদের ফ্লাডের সময় কাটানো। তো আজকের জন্য শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা।